নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট ওডিসি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আর একটি নতুন ভিডিওতে কেপিএসআই যে মক টেস্টটা চালাচ্ছিলাম, আশা করি ওখান থেকে দেখো কতগুলো কোশ্চেন কমন এসেছে। যারা রেগুলারলি ফলো করেছে ওখান থেকে বুঝতে পারবে আর কি। ওকে, তো সেইভাবেই আসছে সামনে যে ফুড এসআই পরীক্ষাটা আছে, সেটাকে মাথায় রেখে আরও আমরা কিছু সিরিজ চালু করার কথা বলছি। দেখো, এই চ্যানেলটাতে মোটামুটি আমরা জেনারেল নলেজ সম্পর্কিত জিনিসগুলোই প্রথম প্রথম মানে পড়তাম আর কি। তো কিন্তু এখন দেখছি যে ম্যাথামেটিক্সটা করানোর দরকার, কারণ ম্যাথামেটিক্সেরও অনেকজনের সমস্যা হচ্ছে। ওকে, তো আমরা বাংলার ছেলেরা যারা আর কি বাংলা মিডিয়ামে পড়াশোনা করি, তারা এই সুবিদ্যা স্যারের যে বইটা কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার, এই বইটাকে আমরা ফলো করে থাকি সবাই মোটামুটি। আর এই বইটা একটা খুব একটা স্ট্যান্ডার্ড বই, কারণ এখানে এসএসসি যে সেন্ট্রাল বা কেন্দ্রীয় লেভেলে যেসব পরীক্ষাগুলো হয়, সেখানে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়ে এটাকে বানানো, এবং অন্যান্য খুব মানে স্ট্যান্ডার্ড টাইপের কোশ্চেন দেওয়া আছে, একদম ফালতু কোশ্চেন এখানে নেই। তো এটা আমরা যেহেতু ফলো করি, তো এটা সলিউশন নিয়ে আমি আসছি। চ্যাপ্টার ওয়াইজ সলিউশন হবে, যে বাংলাতে প্রথমবার ধরো বিভিন্ন চ্যাপ্টার, ধরো আজকে আমি পাটিগণিতের কোনো একটা চ্যাপ্টার করলাম, পরের দিনে অন্য চ্যাপ্টার, মানে যতটা করানো যাবে আর কি। আমি সবগুলো মানে আমার এই বইয়ে যতগুলো অঙ্ক আছে, ধরো 1 থেকে কোনো চ্যাপ্টারে যদি 100টা অঙ্ক আছে, 100টা, কোনো চ্যাপ্টারে যদি 70টা, যতগুলো অঙ্ক আছে সেইগুলোকে আমি পার্ট পার্টে নিয়ে আসবো, যাতে তোমাদের বোরিং না লাগে। কোনোদিন হয়তো 20টা 30টা, যতটা করানো যায় আমি সেভাবে চেষ্টা করব। ওকে, তো দেখো আজকে এই তার একটা ইন্ট্রোডাকশন ভিডিও। এখানে প্রথমে আমি পাটিগণিত দিয়ে শুরু করব। পাটিগণিত কি, পাটিগণিত থেকে বেশিরভাগ কোশ্চেন আসে আর কি, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতেই। পাটিগণিতের পোর্শনটাই ধরো যদি 20টা কোশ্চেন থাকে কোনো জায়গায়, সেখানে মোটামুটি তোমার কিছু না হলেও 15টা প্লাস তোমার পাটিগণিতের কোশ্চেন থাকে। তাহলে পাটিগণিত হচ্ছে খুব ভাইটাল জায়গা একটা। তো এইটা দিয়ে আমি শুরু করব। প্রথম কোন চ্যাপ্টার শুরু করব? প্রথম শুরু করব শতকরা, পার্সেন্টেজ। মানে এটাকে বলা হয় মানে বাবা বলা হয়, পাটিগণিতের বাবা। পার্সেন্টেজ যদি তুমি একবার শিখে নিয়েছো, বাকি এই যে ধরো লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবর্তী সুদ, এই সব জিনিসগুলো, তারপর ট্রেনের অঙ্কগুলো, মানে তোমার জলভাত হয়ে যাবে আর কি। তো পাটিগণিত দিয়ে শুরু করব, ধীরে ধীরে আগাবো। পাটিগণিত, লাভ ক্ষতি, সরল সুদ, ধীরে ধীরে আগাবো। আমাদের তাড়া নেই। ধরো ফুড এসআই তো সামনে আসছে, ফুড এসআইকে টার্গেট রেখে করা যাবে না। তো ধরো আমাদের যে পিএসসি মিসলেনিয়াস আছে, ক্লার্কশিপ আছে, আবার তোমার বলছে নাকি সামনে আসছে তোমার ডাব্লিউবি কনস্টেবল, যেটা সবাই বলছে 12,000 আসবে, আসবে কিনা জানি না, এবং বলছে 7,000 প্লাস তোমার পঞ্চায়েতের বিভিন্ন পোস্ট। তো এইগুলো নিয়ে টার্গেট আমরা করব। এগুলো ধরো মোটামুটি সব পরীক্ষাগুলোই জুন জুলাই নাগাদ থেকে হবে আর কি। জুন জুলাই আগস্ট এই সব জায়গা থেকে শুরু হবে। তো ততদিনে যতটা শেষ করা যায় চেষ্টা করবো। আমাদের কোনো তাড়াহুড়ো থাকবে না, ধীরে ধীরে যাতে সবাই সব কিছু বুঝতে পারে সেইটা লক্ষ্য রেখে করানো, যে সলিউশন ওরিয়েন্টেড, এবং কিভাবে করানো হচ্ছে। যেখানে সমস্যা হবে সেই জায়গাটা বলবে, কমেন্ট করবে, পরের দিনে আমি সেই কমেন্ট তুলে এনে সলিউশন আবার বোঝাবো। যদি একবার বুঝতে না পারো, আবার বোঝাবো। সেটার জন্য তোমাদের সাপোর্ট লাগবে আর কি। কমেন্টে জানাবে যে যে জায়গাটা বুঝতে পারছো না, সেই জায়গাটা আবার আমি রিপিট করবো আর কি। ওকে, অফলাইনে যাদের পড়ায় সেখানে যে সমস্যাগুলো হয় সেগুলো তো আমি দেখতে পাই, কিন্তু যদি অনলাইনে তোমাদের যে জায়গাটা বুঝতে পারবে না, যে দাদা এই জায়গাটা বুঝতে পারলাম না, সেই জায়গাটা বলবে, টাইম স্প্যামটা বলে দেবে বা অঙ্কটা বলে দেবে, সেই অঙ্কটাকে যতটা সহজ করে বোঝানো যায় আমি চেষ্টা করব। ওকে, তো যাই হোক, প্রথমে শতকরা দিয়ে শুরু করব, তারপর ধীরে ধীরে আগাবো। মাঝে মাঝে তোমার পরিমিতিগুলো শেষ করবো। এইগুলোর ধরো খুবই 1-2টো কোশ্চেন আছে, কিন্তু কি এগুলো খুব লোভনীয় কোশ্চেন। এগুলো তুমি একটু যদি ফর্মুলা জানা থাকে, এগুলোতে একটা কোশ্চেন সাথে সাথে তোমার রাইট করানো যায়। প্রথমে পাটিগণিত করাবো, 1-2টো চ্যাপ্টার করানোর পরে পরিমিতিতে ঢুকবো, তারপরে তোমার বীজগণিতে ঢুকবো। বীজগণিত তো ধরো জায়গাটা তো অনেক বড়, কিন্তু তবু বীজগণিতের কিছু কিছু, যেমন ধরো এই সরলীকরণ মানে সিম্পলিফিকেশন, সূচক, করণী, এইসব জায়গাগুলো, লসাগু গোসাগু, তোমার যেখানে তোমার ওই নাম্বার সিস্টেমের কাজ আছে, এই সবগুলো তোমার ধীরে ধীরে শেখাবো আর কি। যখন সিজিএল এর দিকে আসবে, তখন তোমার জ্যামিতিগুলোও করাবো। যে পরীক্ষায় জ্যামিতি থাকবে, পশ্চিমবঙ্গের বেশিরভাগ পরীক্ষাতে তোমার থাকে তোমার ওই অ্যারিথমেটিক বা পাটিগণিতের পোর্শনটা, কিন্তু সিজিএল বা যারা সিএইচএসএল, এমটিএস এইসব দিবে, বা সিপিও এইসব, তখন জ্যামিতিগুলো নিয়ে ভাববো। পরে স্ট্যাটিস্টিক, পারমুটেশন, কম্বিনেশন, এই সবগুলো নিয়ে আলোচনা করবো আর কি। তো তোমাদের কাজ কি হবে? কালকের থেকে আমাদের পাটিগণিতের ভিডিও আসছে। তোমাদের কাজ হবে তোমার এই যে এই ছকটা, সুবিদ্যা স্যারের বইয়ে যে ছকটা আছে, যাদের নেই বইটা কোনো অসুবিধা নেই, বই কেনার এখন দরকার নেই। আমি প্রত্যেকটা বই তোমার কোশ্চেনকে তুলে তুলে নিয়ে আসবো আর কি। তো যাদের নেই, যাদের কেনার দরকার নেই, আমার এখান থেকেই সলিউশন পাবে। আর জানো তো, তোমার আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখান থেকে তুমি অ্যাক্সেস করতে পারবে বিভিন্ন কোশ্চেনগুলো উইথ সলিউশন। তো এই যে পার্সেন্টেজের চারটা, এই চারটা তোমার মুখস্থ করতে হবে। যেমন 100% সমান 1, 50% সমান 1/2, 33.1/3% সমান 1/3। এই এই জিনিসটা তোমার মনে রাখতে হবে, কারণ পার্সেন্টেজে তুমি যদি একবার এই চারটা মনে রাখতে পারো না, মানে যে অঙ্কটা তুমি ওই ধরো 100 ধরে
করতাম, যে শতকরা মানে আমরা 100 ধরে করতাম, সেই অঙ্কটা এখানে তোমার মানে সেকেন্ডে নেমে যাবে। 100 ধরে করতে করতে দেখবে একটা অঙ্ক করতে হয়তো না কিছু না হলেও তোমার 35 সেকেন্ড কি 40 সেকেন্ড, যদি তোমার স্পিড ভালো থাকে 40 সেকেন্ড করতে পারবে। কিন্তু তুমি যদি এই রেশিও মেথডটা মনে রাখো যে 100% সমান এত, 9% সমান এত, দেখো অঙ্ক কিন্তু এরকম সোজা পার্সেন্টেজে দেয় না, তোমার এরকম অড পার্সেন্টেজ দেবে। দেখুন ধরো 37 পূর্ণ 1/2% এইরকম দেবে, তখন তুমি কোথায় ছুটে বেড়াবে। তো এইগুলো যদি তুমি তোমার জানা থাকে রেশিও মেথড, এক একটা অঙ্ক তোমার মানে হার্ডলি 10 থেকে 15 সেকেন্ডে তোমার নামবে। তো সেটা যতটা সোজা করা যায় তোমাদের জন্য আমি সেই চেষ্টাটাই করব আর কি। দেখছি কতটা বাংলায় আমি মানে করতে পারি আর কি, যতটা সহজলভ্য। যেভাবে আমি ম্যাথমেটিক্সটাকে সোজা করে নিয়েছি, আমি দেখি সেভাবে তোমাদের করাতে পারি কিনা। তো যাই হোক, এইটা তোমাদের মনে রাখা কর্তব্য, মানে মনে রাখবে, পারলে এটা স্ক্রিনশট তুলে রাখো, যেখানে পড়ো সেই জায়গায় একটা চিটিয়ে রাখো। এটা তোমার মনে রাখতে হবে পার্সেন্টেজের বেসিক চ্যাপ্টার। আমি কালকের থেকে পার্সেন্টেজ শুরু করবো, আমি দেখবে রেশিও মেথড দিয়ে ফটফট করে অঙ্ক করে বেরোচ্ছি, কারণ কি এইগুলো আমার মনে আছে। তোমাদেরও সেইভাবে মনে থাকতে হবে যদি তাড়াতাড়ি অঙ্কটা করতে চাও। আর কি করবে, 1 থেকে তোমার 30 পর্যন্ত স্কোয়ার, 1 থেকে 30 পর্যন্ত তোমার স্কোয়ারগুলো মনে রাখতে হবে। আর তোমার আপাতত 1 থেকে 10 পর্যন্ত তোমার কিউ, এইগুলো মনে রাখো। তারপরে তুমি পরবর্তীকালে বাড়াবে, তোমার টার্গেট হবে কি এইটা মুখস্থ করা, এই চারটা, আর 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার, 1 থেকে 10 পর্যন্ত কিউ, এটা মনে রাখবে। তাহলে তোমার দেখবে প্রচুর অঙ্ক তোমার মানে ক্যালকুলেশন করতে সুবিধা হবে আর কি। আর নামতাটা তোমার 1 থেকে 20 পর্যন্ত, 1 থেকে 20 নামতা। ধীরে ধীরে করো, একদিনে করতে হবে এটা বলছি না, ধীরে ধীরে। আজকে ধরো তুমি 11 ঘরটা করলে, পরের দিন 12 ঘরটা, এইভাবে মুখস্থ করতে থাকো। ডেলি সকালবেলায় উঠে লেখো একটা সাদা সিটের মধ্যে এইসবগুলো, তাহলে তোমার ধীরে ধীরে মুখস্থ হয়ে যাবে। ওকে, নেক্সট তারপর যখন বিভিন্ন পরীক্ষা আসবে, সিজিএল যখন আসবে, তখন সিজিএল মেন্স যখন আসবে, তখন স্ট্যাটিস্টিক, পারমুটেশন, কম্বিনেশন, কোঅর্ডিনেট, জিওমেট্রি, এগুলো থেকে রেয়ারেস্ট অফ রেয়ার কোশ্চেন আসে। বা এই দেখো এই ডিআই এর অঙ্ক, এই ডিআই এর গুলো করাবো যখন সিজিএল কাছের দিকে আসবে, তখন এই সবগুলো মাঝে মাঝে আলোচনা করবো আর কি। তো পারমুটেশন, কম্বিনেশন যখন সিজিএল মেন্স আসবে সেই সব, তখন এইগুলোকে প্র্যাকটিস করাবো। তো যাই হোক, তোমাদের বলছিলাম যে যেটা তোমাদের কাজ দিলাম এইটা তোমরা মুখস্থ করো, আর কালকে সন্ধ্যার দিকে রেডি থাকো, কালকে পার্সেন্টেজের ভিডিও আসছে আর কি। ওকে, তো যাদের বই আছে তো ভালো, তারা বইটা থেকে রিভাইজ করতে পারো বা অঙ্কগুলো দেখে রাখতে পারো। আর যাদের নেই, কোনো অসুবিধা নেই, আমি এখানে প্রত্যেকটা অঙ্ককে এইভাবে যেমন ছবি তুলে আনলাম, আজকে এটাকে ছবি তুলে এনে আমি তোমার সলিউশন করাবো। তো যাই হোক, থ্যাংক ইউ। তো কালকের জন্য অপেক্ষা করো, কালকে শতকরা চ্যাপ্টারের আসছে আর কি। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।